ফেসবুক চালাতে চালাতে অনেক চোখে পড়ে 17 মাইল পার্কের ছবি, তাই আমরাও দেরি না করে চলে আসলাম 17 মাইল পার্ক। তো এখানে আমরা টিকিট করলাম 3টা 30 টাকা করে, 90 টাকায়। আর গাড়ি পার্কিং করেছিলাম, ওখানে দিয়েছি 10 টাকা। তো তারপরে ওই ম্যাম টিকিটটা নিল, তারপরে টিকিটটা ফুটো করে আমাদের হাতে ধরিয়ে দিল। আমরা প্রবেশ করে গেলাম পার্কের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে কত মজার মজার জিনিস, কিন্তু আপনি এগুলো একটাও ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো ব্যবহার করার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে আরও 20 টাকা। 30 টাকা পে করে ঢুকেছি, ওদের ওখানে গাড়ি রেখেছি, ওখানে 10 টাকা নিয়েছে, আবার এখানে 20 টাকা নিবে, মানে সব কিছু আলাদা আলাদা চার্জ। তারপরে চোখে পড়লো সুন্দর একটা সুইমিং পুল। সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। সুইমিং পুলে এখানে আনন্দ নেওয়ার জন্য আপনাকে দিতে হবে 300 টাকা। তো সুইমিং পুলের আনন্দ নেওয়ার জন্য 300 টাকা, এটা ঠিক আছে, যেহেতু ওরা ড্রেস পোশাক দিবে, ওদের অনেক রকম ব্যাপার আছে। এখানে সুইমিং পুলের রেটটা ঠিক আছে, যে 300 টাকা দিব, সুইমিং পুলে অনেক আনন্দ এনজয় করব, এটার জন্য ঠিক আছে। কিন্তু ওগুলো যেগুলো ঝুলনা টুলনা বা আর কিছু আছে, দোলনা টোলনা, ওগুলোতে চাপার জন্য যে এক্সট্রা চার্জগুলো নিচ্ছে, ওগুলো চার্জ ওখানে না দিয়ে মেলায় ঘোরা অনেক ভালো। তারপরে কাকার সঙ্গে সায়েদ মজা করতে লাগলো। একটা ফ্রি ঝোলনা ছিল, এগুলো ফ্রি, এগুলোতে টাকা লাগে না। তো ঝোলনাগুলো ছোটো ছোটো, একসাথে দুজন বসাও যায় না। তারপরে কাকার সাথে সাথে আমি একটু মজা করতে লাগলাম। তো একটু মজা টজা করে চলে আসলাম এই একটু ওপরের দিকে। ওদের জায়গাতেই ওদের কর্তৃপক্ষের হাতে 10 টাকা দিয়ে বাইক রাখলাম, 30 টাকা দিয়ে টিকিট করলাম, দিয়ে এখানে প্রবেশ করলাম। আর এখানে আনন্দ করার জন্য আবার টাকা পে করতে হবে। এই বিষয়গুলো আমার মোটেও পছন্দ হয়নি পার্ক কর্তৃপক্ষের এবং পার্কের। অনেক খোঁজাখুঁজির পরে একটা ফ্রি দোলনা পেলাম, ওখানে এনজয় করলাম হালকা করে। আমি ভেবেছিলাম পার্কে অনেক এনজয় করব, হয়তো 30 টাকা দিয়ে প্রবেশ করব, প্রবেশ মূল্যটা একটু বেশি হয়েছে, তো কি হয়েছে, ভিতরে তো অনেক এনজয় করার জিনিস আছে। কিন্তু এই 30 টাকা দিয়ে মোটেও কিছু এনজয় করা যাবে না। আমি এই পার্কে আর কোনো দিন আসবো না, আর কাউকে সাজেস্টও করবো না। যদিও আমার মতো কাস্টমার না আসলে পার্কে 10 টাকার লসও হবে না, আর 10 টাকা লাভও হয়ে যাবে না আমার মতো একটা কাস্টমারের জন্য। কিন্তু আমি যাবো না, আর আমি কাউকে যেতে সাজেস্টও করবো না এই পার্কে। তারপরে কাকু তার বাইকটা বার করে নিল। এখানে বাইকটা রাখার জন্যই 10 টাকা দিয়েছিলাম প্রথমেই। এত টাকা দেওয়ার পরেও কোনো এনজয় নেই এই পার্কে। আমি তো আসবোই না কোনো দিন, কারণ এনজয়ের বহুত জায়গা আছে। মেলাতে গেলে অনেক নাগরদোলায় চাপতে পাবো, ওখানে জাস্ট 30 টাকা দিয়ে নাগরদোলাতে চেপে যাব। এক্সট্রা করে মেলাতে ঢোকার জন্য আমাকে 30 টাকা দিতে হবে না। আর তো কি আর করার, চলে আসলাম ঘুরে। এনজয় মোটামুটি হলো, ভালোই, খারাপ বলবো না। তারপরে বাইকে চলে আসলাম আবার ওই পার্ক মালিকের পাম্পেই। ওখানে তেল ভরে নিচ্ছি। পার্ক মালিকের কিন্তু ওই পাম্পটা, আর পাম্প মালিকেরই পার্ক, ওই একই মানুষ, দুটা জিনিস মানুষের। তো ওই পার্কটার মালিকের কাছ থেকে আমরা তেল ভরে নিলাম। তেল ভরে এখন আমরা চলে যাব বাড়ির দিকে। কি আর করার, এনজয় ভালোই হয়েছে, খারাপ বলবো না। তো আমরা NH 34 ধরে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ, বলো তো এটা কোন জায়গা? অবশ্যই অনেকে চিনতে পারছো, যদি চিনতে পারো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই বলিও একটু। তারপরে সাউথ মালদা কলেজের রাস্তা ধরে চলে আসছি আমরা বাড়ির দিকে। তো রাস্তাটা আগের তুলনায় একটু ড্যামেজ হয়ে গেছে, বড় বড় গাড়ি চলে হয়তো। তো এটা আমার বাম সাইডে দেখতে পাচ্ছ সাউথ মালদা কলেজ। আমি এসেছিলাম এক্সাম দেওয়ার জন্য কালিয়াচক কলেজ থেকে। স্মৃতি মনে পড়ে গেল কলেজটা দেখে। তারপরে কলেজ পার করে আমরা চলে আসলাম বৈষ্ণবনগর। তো বৈষ্ণবনগর রাস্তার অবস্থা প্রচুর খারাপ, একদম অনেক দিন থেকে এরকম রাস্তা দেখতে পাচ্ছ। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য জল জমে গেছে কত রাস্তায়, দেখতে পাচ্ছ একদম জল হয়ে গেছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও।